বাচ্চাদের 10 বছর করে আয়ু কমে যাচ্ছে। যে এয়ার কোয়ালিটি দেখলাম 225-এর কাছাকাছি রয়েছে। আজ সকালবেলায় ঘুম থেকে উঠলাম অনেক তাড়াতাড়ি। বাবার কথা মনে পড়ে গেল যে ঘুম থেকে নাকি তাড়াতাড়ি উঠলে, ভোরবেলায় নাকি উঠলে শরীর এবং মন নাকি দুটোই ভালো থাকে। উঠে দেখলাম চারিদিক অন্ধকারে পুরো ভরা। সকাল তো হয়েছে কিন্তু কুয়াশা রয়েছে। কুয়াশা নয়, এটা অ্যাকচুয়ালি ধোঁয়াশা। তো ভালো করে যখন একটুখানি পরীক্ষা নিরীক্ষা করলাম, করে দেখলাম যে এয়ার কোয়ালিটি দেখলাম 225-এর কাছাকাছি রয়েছে। তো আরো দেখলাম যে এটা 50-এর নিচে থাকা উচিত, সেটা 225, যেটা দেখাচ্ছে যে ভেরি পোর, খুবই বাজে অবস্থা রয়েছে। তো আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটার মধ্যে দিয়ে এই দূষিত বাতাস আমাদের মধ্যে যাচ্ছে, এবং এর ফলে নাকি বাচ্চাদের 10 বছর করে আয়ু কমে যাচ্ছে। শুধু বাচ্চা নয়, সমস্ত মানুষের মধ্যে 10 বছর করে আয়ু কমে যাচ্ছে। এবং বাচ্চাদের যে লাংস, সেই লাংসে গিয়ে এটা আঘাত করছে, এবং সেই বাচ্চাদের লাংস যদি একটি 70-80 বছরের বৃদ্ধ লোকের লাংসের সঙ্গে তুলনা করেন, দেখবেন একই রকম হয়ে গেছে। আমরা কি পারি না একটু নিজেদেরকে সচেতন করতে? আমি এর পরের ভিডিওতে বলবো যে কি কি করা দরকার। যদি আরো বড় কিছু লং ভিডিও চান, আমি অবশ্যই দেব। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে আমাদের নিজেদেরকে সচেতন হওয়া দরকার। নিজেরা যদি সচেতন হই, আমার মনে হয় যে অন্যান্য সমস্ত দেশের মতো, যে সমস্ত উন্নত দেশগুলো রয়েছে যেখানে এয়ার কোয়ালিটিকে নিয়ে খুব বেশি চর্চা করা হয়, বিশেষত বেজিং, যেখানে 2013 সালে কোনো একটা দিন 755 ছিল এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, তারা মাত্র 5 বছরের মধ্যে নিজের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে এত চেঞ্জ করেছে, এয়ারের কোয়ালিটি চেঞ্জ করে দিয়েছে যে বর্তমানে সেটা 50-এর নিচে রয়েছে। দিল্লিতে কদিন আগে এই 755-এরও বেশি ছিল এয়ার কোয়ালিটি। খুবই অবস্থা খারাপ ছিল, প্লেন নামতে পারছিল না, সাধারণ লোক চলাফেরা করতে পারছিল না। এবং এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আমি বিস্তারিত পরে বলবো। আমার শুধু এইটুকুনি বক্তব্য যে আমাদের নিজেদের সচেতন হওয়া দরকার আছে। আজকের মতো এইটুকুনি, ধন্যবাদ।